শীত পড়লেই বাঙালির মনে আসে কমলা লেবুর কথা। আর এই ফল একেবারে টাটকা বাগানের গাছ থেকে যদি পেরে খেতে চান, না তাহলে দার্জিলিং অথবা নাসিকে যাওয়ার দরকার নেই। মালদা শহরে এলেই পেয়ে যাবেন বাগানের টাটকা কমলা লেবু। মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা নিজের বাড়ির 3 তলার ছাদেই তৈরি করেছেন ছাদ বাগান। গাছে ফলেছে শতাধিক বড় বড় সুমিষ্ট কমলা। ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল। আমি সফল। এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব। এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি, কিন্তু কেউ যদি চাষ করতে চায় এটার বাগান করতে পারে। কতটার মতো ফলন হয়েছে দুটো গাছ মিলিয়ে? এই দুটো গাছ থেকে মোটামুটি 100 ফলন ছিল, এখন 100 মতো আছে, কিছু ঝরে গেছে। অতনু বাবু বলেন, এই বছর প্রথম নয়, গত 3 বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে। আকারে বড়, খেতেও মিষ্টি। বেকার যুবকেরা অল্প জায়গাতে কমলা চাষ করে উপার্জন করতে পারবেন। ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করেছেন প্রাক্তন শিক্ষক। যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায়, 10 কাঠা 15 কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে, এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে, বাইরেও বিক্রি হতে পারে। যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে। জাতটা সব থেকে বড় গুণ হলো এটা টেকসই। দার্জিলিং কমলা লেবু আমরা কি দেখি 2 দিন 3 দিনে পচে যায়। এ পচে না, 1 মাসও যদি আপনি ফ্রিজে রাখেন 1 মাসও থাকবে। এ সহজে পচে না, খুব ভালো জাত। মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে, মালদার ক্লাইমেটে এটা সম্ভব। কমলা লেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমান প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে। এছাড়াও রয়েছে কাঁঠাল, কামরাঙা, পেয়ারা, লেবু, জামরুল, আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।